নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয় সকলে ভালো আছো। আর গরম পড়েছে, তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরা কিন্তু সোমবার দিনকে কিন্তু আমরা একাদশী পালন করব। যেহেতু রবিবার দিন দশমী পড়ে যাচ্ছে, দশমী বিদ্যা হলে পরে কিন্তু আমরা কোনো একাদশী পালন করব না, সেটা হচ্ছে সোমবার কিন্তু আমরা একাদশী পালন করব। তো আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের যেহেতু চন্দন যাত্রা শুরু হয়ে গেছে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, তো এটা কিন্তু তোমরা কিন্তু 21 দিন পর্যন্তই চন্দন যাত্রাটা তোমরা পালন করবে। চন্দন যাত্রা তোমরা কীভাবে পালন করতে পারো, আমি যেভাবে পালন করি সেটা হচ্ছে, আমাদের ঘরে গোপালকে তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে গোপাল রাখা। তো গোপালকে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় সকালবেলায় কিন্তু আমি স্নান করাই। কীভাবে স্নান করি, কী কী দ্রব্য রাখি? এক হচ্ছে তোমরা যে কোনো শুদ্ধ জল বা যে কোনো গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল, তারপর হচ্ছে শুদ্ধ মানে তোমরা হচ্ছে সাদা চন্দন বা সাদা চন্দনের গুঁড়ো নিতে পারো, অগরু, গোলাপ জল, আর হচ্ছে তোমরা যে কোনো চন্দনের আতর, ঠিক আছে? তো এই কটা একসাথে বেটে নিয়ে যেই পেস্টটা হবে, আর সাথে কর্পূর নেবে। কর্পূর তো ঠান্ডা সব সময়, তো ওটাকে একসাথে মিক্স করে তোমরা কিন্তু গোপালের গায়ে মাখাবে, প্রলেপ করাবে, মাখাবে, মাখিয়ে কিছুক্ষণ রাখবে। তারপরে কিন্তু তোমরা গোপালকে স্নান করাতে পারো, ঠিক আছে? তো গোপালকে স্নান করানোর মন্ত্র কী আছে? নম যোগায় যোগেশ্বরায় যোগপতায় যোগসম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নারিয়ম ওং গোপালায় নম। আচ্ছা, এই মোহিনী একাদশীর পর কিন্তু আমরা কিন্তু নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী আসছে, তো সেটা কিন্তু আমরাও অবশ্যই পালন করব। তোমাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করব। এরপরে হচ্ছে একটা কথা বলে দিই ভিডিওর মাধ্যমেই, আমি কিন্তু আমাদের দুর্গাপুজো হচ্ছে অক্টোবর মাসে, তো আমার মেনলি হচ্ছে মে মাস থেকে আমি কিন্তু চণ্ডীপাঠ পড়া শুরু করবো। এপ্রিল মাসের কটা দিন বাকি আছে, একটা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমি মে মাস থেকে চণ্ডীপাঠ পড়া শুরু করবো, তোমার সাথে শেয়ার করব। আরেকটা জিনিস আছে, দেখো আমি এই বইটা কিনেছি, তোমরা দেখতে পাচ্ছ, গুরু গীতা বলে একটা বই আছে, কিনেছি এটা। তো এইটার ভেতরে কি লেখা আছে আমি অবশ্যই কিন্তু এটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে? তো এখন আমি যেটা বলবো তোমাদেরকে, মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। তার আগে বলি, তোমরা যারা একাদশী পালন করো তারা তো জানো কীভাবে কী করতে হয়। যারা জানো না, অবশ্যই কিন্তু যারা পারো না বা জানো না, তারা কিন্তু অবশ্যই একাদশীর দিন কিন্তু মাছ মাংস বা আমিষ আহার কিন্তু করো না। আমাদের একাদশীর 3 দিন আমাদেরকে নিরামিষ পালন করতে হয়। দশমী, একাদশী, দ্বাদশীর দিন কিন্তু প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট। এই 3টে দিন যদি আমরা নিরামিষ আহার পালন করি, সেটাও কিন্তু খুবই ভালো হবে। আর যদি ছেলেরা বা পুরোহিতরা যারা আছো, তারা অবশ্যই যদি গোপালের কাছে বা শ্রীকৃষ্ণের কাছে তুলসী পাতা অর্পণ করো চন্দন দ্বারা, তাহলেও কিন্তু এই একই ফল হবে। কিন্তু আমিষ আহারটা কিন্তু কেউ করো না। অনেকেই দেখছি আমার চেনা পরিচিত বা কাছাকাছি অনেকেই থাকে যারা, তারা কিন্তু একাদশীর দিন কিন্তু অনেকেই মাছ মাংস খায়। বা আমার ফেসবুক অনেক পোস্ট করে, আমি যখন একাদশী ব্রত কথা পালন করি বা ব্রত মাহাত্ম্য যখন শেয়ার করি বা গোপালের কিছু শেয়ার করি, তখন কিন্তু তারা মাছ মাংস কিন্তু বা আমিষ জিনিসটা কিন্তু শেয়ার করছে, ভিডিও পোস্ট করছে বা ফটো পোস্ট করছে। তারা কিন্তু বলবো কিন্তু করো না, ঠিক আছে? আর একটা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে, যে যারা মারা যাচ্ছে, মৃত ব্যক্তি যারা, মানে যারা আমাদের কাছে যারা পরলোক গমন করেছে, তাদের ফটো কিন্তু অবশ্যই আমরা কিন্তু দক্ষিণ দিকে দেয়ালে রাখবো। আর কখনোই কিন্তু আমরা যদি তাদের যদি শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন হয়ে থাকে, তাহলে কিন্তু আর তাদেরকে কিন্তু খাবার দেব না, খাবার বা জল দেব না। শুধু আমরা কিন্তু, এটা আমি অনেকের পোস্টেই কমেন্ট করি, দেওয়া উচিত না, কারণ তারা মারা গেছেন। তুমি তাদের মানে নিজের পছন্দের জিনিসটাই দিচ্ছ, খাবার দিচ্ছ, তা যিনি দেহে নেই বা যিনি দেহে নেই, তারা কিন্তু নিতে আসতেও পারবে না বা নিতেও পারবে না, ঠিক আছে? তো তোমরা যেটা করবে অবশ্যই ভেবেচিন্তে করবে। পারলে মালা দিও, ধূপকাঠি দিও, ফুল দিও, এইটুকুনি দিও, ঠিক আছে? আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম।
তো আর আপাতত কিছু মনে পড়ছে না। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যদি কেউ এই ব্রত মাহাত্ম্যটা শোনো, ঠিক আছে, তারা অবশ্যই ব্রত মাহাত্ম্যটা শুনবে। শুনে তোমরা যাদের যাদের পরলোকে গমন করে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ব্রত মাহাত্ম্যের পূর্ণ ফলটা তাদের উদ্দেশ্যে সমর্পণ করো, ঠিক আছে? তো চলো দেখা যাক মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্যতে কী বলছে। আজকে একটু অনেকটাই বেশি ভিডিও হয়ে গেল, তো চলো। মোহিনী একাদশী। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কী নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। বা আরেকটাও তোমরা করতে পারো, আমরা যেমন করি, ধরো আমরা ফল 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 তো দেওয়াই যায় বা দেবী দেবতাদের। যদি তোমরা সেদিনকে যদি কিছু তরকারি খাও বা যেটাই খাও, যেটাই বানাও, শুধু আমিষ খাবে না, যে নিরামিষ তরকারিটা আহার করবে সেটা ঠাকুরকে অর্পণ করে তারপরে কিন্তু মানে ভোগ লাগিয়ে তারপর সেটা আমরা কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় যে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করল। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে
অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফলে সহসা একদিন সেই কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষ মোহিনী নামে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র বোধনের ফললাভ হয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপেশ কান্ত রাধা কান্ত নমস্তুতে।